প্লাবিত এলাকায় কি পরিস্থিতি জানাবেন, আর বাঁধ মেরামতের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? মুহুরী নদীর দুটি স্থান ভেঙে গিয়ে বন্যায় যখন প্লাবিত হয়েছে, এখানকার যে কৃষি বিভাগ আমাদের পাকা যে ঘরগুলো আছে সেগুলো প্রায় পানিতে নিমজ্জিত হওয়ার কারণে সেখানকার অনেক নষ্ট হয়ে গিয়েছে। এবং এখানকার যে মাছের ঘের ছিল সেগুলো আসলে চলে গিয়েছে, প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানকার যে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারদের তাদের তালিকা করা হচ্ছে। তাদের এই তালিকা অনুযায়ী তাদেরকে যে ক্ষতির যে প্রণোদনার যে বিষয়টি সেটি অতি সত্ত্বর তাদেরকে দেওয়ার ব্যাপারে তারা কার্যকর ভূমিকা রাখছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই যে দুটি যে স্থান বাঁধ ভেঙে গিয়েছে এটি মেরামতের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। এটি নিয়ে তারা তাদের মন্ত্রণালয়ে একটি চিঠি লেখালেখি করেছেন, সেখান থেকে অনুমোদন পেলেই তারা এখানকার কাজে তারা হাত দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখানকার যে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা জানিয়েছেন যে তারা আসলে টেকসই বাঁধ চান, তারা চান না, তারা চান যে প্রতিবারে এইভাবে যখন নদীর বাঁধ ভেঙে তারা ক্ষতিগ্রস্ত হন তাদেরকে যৎসামান্য কিছু ত্রাণ দিয়ে থাকা হয়। তার প্রেক্ষিতে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তারা বলছেন যে প্রত্যেকবারই এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তারা কাজ করে, তারা দায়সারা কাজ করে চলে যায়, এটি তেমন শক্ত কাজ কাজ করেন না বলেই এই বাঁধগুলো ভেঙে যায়, যার প্রেক্ষিতে আসলে প্রত্যেকবারই তারা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হন বলে আমাদেরকে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। আর যে স্থানীয় জনপ্রতিনিধিরাও জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতির কারণে এই ধরনের ভাঙন দেখা দেয়। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা কবলিত এলাকার সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।